আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। কাল আমাদের সবার কাঙ্ক্ষিত পবিত্র ঈদুল আজহা। কিন্তু ঈদের দিনের আনন্দ আয়োজনে প্রকৃতি কি আমাদের সাথে থাকবে, নাকি ঈদের নামাজ আর কোরবানির দিনে বাগড়া দেবে ভারী বজ্রঝড়? আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামীকালের অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার ঈদের দিনের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে কালকের প্রস্তুতি আপনারা আগেভাগেই নিতে পারেন। উপস্থাপক আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঈদের দিন অর্থাৎ কাল বৃহস্পতিবার সারা বাংলাদেশ জুড়েই আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী বজ্রঝড় বা হেভি থান্ডারস্টর্ম হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৯৫%। হ্যাঁ বন্ধুরা, এটি সত্যিই অনেক বেশি। ঈদের নামাজ পড়তে যাওয়া বা কোরবানি প্রস্তুতি নেওয়ার সময় কালকে আপনাদের ছাতা বা রেইনকোট অবশ্যই সাথে রাখতে হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩°C, তবে বৃষ্টির কারণে বেশ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দিনের ব্যস্ততা শেষে রাতের চিত্রটা কিছুটা ভিন্ন হতে পারে। কাল রাতে আকাশ প্রধানত মেঘলা থাকলেও বৃষ্টির প্রবণতা দিনের তুলনায় কমে ৩৫% নেমে আসবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭°C। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭ মাইল, যা দক্ষিণ পূর্ব দিক থেকে বয়ে আসবে। তবে যারা নিচু এলাকায় আছেন কিংবা কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার কাজ করবেন, তাদের জন্য পরামর্শ থাকবে বৃষ্টির কারণে চারপাশ যেন নোংরা না হয় সেদিকে খেয়াল রাখুন। আর বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, প্রকৃতি যাই বলুক, আমাদের ঈদের আনন্দ যেন কোনোভাবে কমে না যায়। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েই আমরা আমাদের উৎসব পালন করব। আপনাদের এলাকায় কাল আবহাওয়ার অবস্থা কেমন থাকবে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবশেষে সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে নতুন কোনো আপডেটে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।